আজ আমরা মুসলমানরা লাঞ্ছিত গোটা বিশ্বের মাটিতে, শুধুমাত্র মুসলমানদের টার্গেট। কখনো কালিয়াচকের নাম করে বলা হচ্ছে যে মুসলমানদের ঘরে ঘরে বোম বারুদ পাওয়া যায়, কখনো বিদেশি মন্ত্রীরা, কখনো আপনার বাংলার জমিনের মন্ত্রীরা রাত দিন সকাল সন্ধ্যা কখনো মুসলমানকে মার, দাড়ি ধরে ছিঁড়ে দে, কোরআনকে বয়কট করে দে। চলছে কি চলছে না বলে? এই তো কয়েকদিন আগে কালী পূজা হলো দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ বলে এক জায়গায়। কালী ঠাকুরের মাথা ভেঙে নিয়ে চলে গেল বিরোধী দল নেতা, বগল বাজিয়ে বলতে লাগলো মুসলমানদের কাজ। বলো বলো, এ কাজ করলো কারা? কালী ঠাকুরের মাথা ভাঙলো কারা? বলে মুসলমানরা করেছে। তদন্ত করে ধরা পড়লো, তদন্ত করে ধরা পড়লো নাম তার নারায়ণ হালদার। আচ্ছা, নাম শুনে কি মনে হচ্ছে হিন্দু না মুসলমান? গত বছরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার মাটিতে কার্তিক পূজা হচ্ছিল, আর সামনে লাইটিং করেছিল, আল্লাহ নাম লিখেছিল, আল্লাহর নাম, নামের পাশে বাজে বাজে গালমন্দ লিখেছিল। ভাইরা আমার, তদন্ত করা হলো, মুসলমানরা আন্দোলন করলো, 7 দিন নেটওয়ার্ক পরিষেবা বন্ধ করে দিল। তদন্ত করে ধরা পড়লো নাম তার সায়ন হালদার। নামটা কি মনে হচ্ছে হিন্দু না মুসলমান? নদিয়া জেলার চোপড়া থানায় স্কুলে সরস্বতী পূজা হচ্ছিল, ঠাকুরের কোমর ভেঙে দিয়েছে বলে মুসলমানরা করেছে। তদন্ত করে ধরা পড়লো নাম তার তাপস মণ্ডল। মুর্শিদাবাদের কাশেম বাজারে দুর্গা ঠাকুর হয়েছিল বছর 2 আগে। ঠাকুরের 10 হাত দিয়ে সকালবেলায় গিয়ে দেখছে একটা হাত নাই। হাত গেল কোথায়? ঠাকুরের হাত গেল কোথায়? মুসলমানদের কাজ। পুলিশ তদন্ত শুরু করলো, তদন্ত করে ধরা পড়লো পঞ্চায়েত সদস্য, বিজেপির এক ছোটখাটো পাতি নেতা, নাম তার প্রসেনজিৎ ঘোষ। হিন্দু না মুসলমান? হে নওজোয়ান যুবকেরা, আমাদের ছিল এক সোনালী অতীত, আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফের, আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছে যা তাকে পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক জেগে ওঠো। এই সমাজের নওজোয়ানরা যদি, সমাজের তরুণরা যদি জেগে ওঠে, দেখবেন এই সমাজ, এই মহল্লা অটোমেটিক ছোট বড় সবাই সোনার এক একটা রত্ন তৈরি হয়ে যাবে। ও যদি জাগবে তো রাত দিন মোবাইলে খোঁচা মারবে। আমার আগে বলছিলেন না যে মহা বিপদ, বলো বলো মহাবালা। এ মাল এমন মাল, অনেক হাফেজের হাফেজগিরি শেষ করে দিয়েছে, অনেক পীরের পীরত্ব নষ্ট করে দিয়েছে। এই মোবাইলের কারণে অনেক ঘরের বৌমা ইজ্জত হারা হয়েছে। এই মোবাইলের কারণে অনেক 2 ছেলের মা বাচ্চা ফেলে দিয়ে পরের হাত ধরে চলে গেছে। এই মোবাইলের কারণে কত বাপ মায়ের মাথা হ্যাট হয়েছে। এই মোবাইলের কারণে তোমার ঘরের ছেলে মেয়ের ভবিষ্যৎ কানা অন্ধকার হয়ে গেছে। বলো মুসলমান, আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, তোমাকে জাগা লাগবে। 1929 সাল শিক্ষিত সমাজ জানে, সেই সময়
রাজপাল মালহোত্রা বলে একটা বেঈমান ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ওই সময় এক ছিল, যেই সময় আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লেখা হয়েছিল। বলা হয়েছিল মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট। জোরে বলো। কত বড় আস্পর্ধা থাকলে এমন কথা লিখতে পারে বলেন তো বাপ? কত বড় বুকের পাটা থাকলে এই কথা বলতে পারে? কিন্তু এই সময় আন্দোলন কেউ করে নাই। তসবিহ করার লোক আছে, কোরআন পড়ার লোক আছে, এই হক কথা বলার লোক বড় কম। কে বলবে? আরে আমিরুল ইসলাম বলবে, আমিরুল ইসলাম বলবে। শোনো, ওই সময় যে সময় লূত নবীর জামানায় সবাই যখন নোংরা কাজে লিপ্ত, এক আল্লাহর বান্দা তাসবিহ করছিল, আল্লাহর ইবাদত 30 বছর একটানা। আল্লাহ পাক গুনাহ দেখে সহ্য করতে পারলেন না। ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা জমিন উল্টাই দাও, উল্টে দাও। তা বলে আল্লাহ 30 বছর যে একটানা ইবাদত করে, বলে জমিনটা আগে তার মাথায় উল্টাও। ও কেমনে ইবাদত করে? কেমনে করে? চতুর্দিকে চারিপাশে অন্যায় হয়, অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, হকের পথে কথা বলতে পারে না, ওরা আবার তাসবিহ। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নরদামাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে? কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে? আব্দুল খালেক, আলহামদুলিল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। তো ওই সময় রাজপাল মালহোত্রা যখন বই লিখে দিল, সেই সময় ইলমুদ্দিন বলে একটা নওজোয়ান যুবক, 20 বছর বয়স। এ যুবক, তোমাদের কথা বলছি শোনো, কারণ নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছিল যারা, তোমাদের মতো নওজোয়ান যুবক ছিল তারা। ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছিল যারা, যুবক নওজোয়ান ছিল তারা। ইসলামের জন্য সবচেয়ে বেশি জীবন দিয়েছে যারা, নওজোয়ান যুবক ছিল তারা। তোমরা কেন বদলে গেলে যুবক? শুনে রেখে দেন, 1929 সালে 20 বছরের নওজোয়ান, নাম তার ইলমুদ্দিন, কর্মে কাঠ মিস্ত্রি ছিল। সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেছে, 5 বার নামাজ পড়ে। মা বলেছিল, খোকা এ বাবা যা না একটু বাজারে যা। 20 বছরের ছেলে থলি ব্যাগ নিয়ে বাজারে গেছে, সবজি কিনেছে, কিন্তু কানে আওয়াজ ভেসে আসছে, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল, রসুলের নামের বই। এই বইটা কিনে নেওয়ার পর যখন বাড়ি এলো, 3 দিন 3 রাত চোখের পানি ফেলে অঝর নয়নে কান্না করে, খুব কান্না করে। তো মা বলে, খোকা কাঁদিস কেন বাবা, কাঁদিস কেন? মা তো মা হয়, মা যদি নেককারিনী হয় তো সন্তান নেককার হবে। মাটি ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে ফল ফলনটা ভালো হবে, কারখানা ভালো হলে প্রোডাক্টটা ভালো হবে। হ্যাঁ মুসলমান নওজোয়ান যুবকেরা, কত সন্তান আছে বাপ মাকে খেতে পড়তে দেয় না, অথচ পীরের পায়ে ঘন ঘন চুমু খায়। হুজুর আমার জন্য দোয়া করে দেন যেন ফুরুত করে জান্নাত চলে যায়। জান্নাত তো নানির বাড়ির গোয়াল ঘর, জান্নাত পড়ে আছে। এই তো আপনাদের মালদা জেলার এ মুসলমান, ওই আরাপুরের কাছাকাছি এক গ্রাম,
বছর দেড়েক হলো ওয়াজ করতে এসেছিলাম, তো আমাকে বললো হুজুর আপনার জন্য লোকমানের বাড়িতে 2 তলার উপরে এসি রুমে ব্যবস্থা করা আছে, ওখানে থাকবেন। আপনার হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, হাবেজ সাহেব মানুষ, হুজুর মানুষ, ওখানে ব্যবস্থা। বলে হুজুর মুরগির রান খাবেন না কলজে ভুনা খাবেন, খাসি খাবেন না মাছ খাবেন? বলে কে করলো? লোকমানের 3 ছেলে বিরাট আয়োজন করেছে আপনাদের জন্য। তো বাড়িতে যখন ঢুকছি তো দেখি রান্নাশালায় মশারি টাঙানো আছে, রান্নাশালা মশারির ভেতরে 2 বুড়া মানুষ বসে আছে। 2 তলায় গেলাম, ব্যাগপত্র রাখলাম, কিন্তু মনে মনে বারবার চিন্তা হয় ওই মশারির ভেতরে কে যেন বসে রয়। জিজ্ঞাসা করলাম বাবু উনি কে? বলে ওনার নামই তো লোকমান। আমি জিজ্ঞাসা করলাম চাচা আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম। বাপ কে তুমি? বলে আমি বর্ধমান থেকে এসেছি, আমার নাম আমিরুল ইসলাম। মশারি দড়িটা খুলে দিয়ে কাছে বসতে দিল। তো জিজ্ঞাসা করি চাচা এই বাড়ি 2 তলা আপনার নয়? বলে বাপ 6 রুম করেছে, আমার 3 ছেলে। একটা সময় গিয়েছিল না খেয়ে দিন কাটিয়েছিলাম, মার বাপকে সময় পার করেছে, পরের বাড়িতে কাজ করেছে। মনে বড় আশা ছিল, 3 ছেলে রোজগার করতে লাগলো, এবার একটা সুখ ভোগ করব। 6 রুম 3 ছেলের বিয়ে দিলাম, সব দুটো দুটো করে ভাগ করে নিল। আর 3 ছেলে বলল বাবা তোমাদের জন্য রান্নাশালাটাই রইল। বাপ আজকে গ্রামে জলসা হচ্ছে, কত নামি নামি বক্তারা এসেছে, একবারও 3 ছেলে বলল না আব্বা তুমি খাবারটা আজকে আমাদের ঘরে খেও। হুজুররা সবখানে হাত দিয়ে ওয়াজ করে গেল, পীর সাহেব তো দোয়া করে চলে গেল, কোন মাল কোন হুজুর একবারও জানতে চাইলো না। আরে হুজুর তো কত বড় হুজুর, যার বাপ মা অসন্তুষ্ট, যার বাপ মা যে সন্তানের ব্যবহারে খুশি নয়, পৃথিবীর তাবর তাবর হুজুরদেরকে নিয়ে এসে তাগড়াই তাগড়াই মুরগা খাইয়ে যত দোয়া নাও না কেন, দোয়া মালিকের দরবারে পৌঁছাবে না, পৌঁছাবে না। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, তো বাপ মাকে আগে নেককার হওয়া লাগবে। কিছু কিছু বাপ মা বলে যে আমাদের সমাজ এমন হয়ে গেছে ছেলেরা আর বাপ মাকে খেতে দেয় না। খেতে এমনি এমনি দেবে? তুমি ছেলে মানুষ করেছো, তুমি তো এরে গুরু তৈরি করে দিয়েছো। বলো বলো, ছেলের পোশাক পরেই বেঈমান, খাবার খাই তো গরু ছাগলের মতো, একটাও তো নবী তরিকায় চলে না। মুসলমান ভাইরা আমার, যাই হোক 1000 টাকা দিয়েছে, আল্লাহ পাক দানকে কবুল করুক। যে আশাতে যে নিয়তে দিয়েছে আল্লাহ তার মনোবাসনাকে পূরণ করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা একটু ধ্যান দেন, মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবীর বড় পিয়ারা ইলমুদ্দিন নওজোয়ান যুবক মায়ের কাছে বলে মা খাওয়া পড়া বন্ধ হয়ে গেছে মা, কারণটা হলো একটাই, নবী আমার জান, নবী আমার ঈমান, নবী আমার প্রাণ, আমার নবীর চরিত্র নিয়ে বই প্রচার করবে, এটা কি মেনে নেওয়া যায়? এ মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর মাটিতে 1992 সালে ডিসেম্বরের 6 তারিখে আমাদের মসজিদ ভেঙে দিল, রাম মন্দির বানিয়ে দিল। কি গো, আমাদের বাপ দাদুরা আন্দোলন করেছে না করে নাই? আমরা মুসলমানরা বললাম একটা মসজিদ যাচ্ছে যাক, তবে হিন্দু মুসলমান মিল ভালোবাসা বজায় থাক। তারপরে 5টা মসজিদের উপর আক্রমণ করলো, 7 জনকে গুলিবিদ্ধ করে মার্ডার করলো, সেটাও গেল। তারপরে 3 তালাকের বিল পাস করলো, ওটাও গেল। তারপরে নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে বই কটূক্তি করলো। শুধু মালদা জেলার মানুষ নয়,
গোটা বাংলার মুসলমানরা নয়, গোটা বিশ্বের মুসলমানরা এক হয়ে আন্দোলন করেছিলাম, ফাঁসি চাই, ফাঁসি চাই, পুর শর্মার ফাঁসি চাই। হয়েছে ফাঁসি? হয়েছে। তারপরে মুসলমানদের ভয় দেখিয়ে কোণঠাসা করবে বলে আসামে এনআরসি শুরু করলো। তারপরে হলো কি, মুসলমানদের সম্পত্তি কেড়ে নাও, ওয়াকফের বিল পাশ করে দিল, আমরা আন্দোলন শুরু করলাম। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই ওয়াকফের যে বিল পাশ করেছে এটা বাতিল হবে? বলেন না, বাতিল হবে মনে হচ্ছে? এত সহজে বাতিল করে? এ মুসলমান নওজোয়ান যুবকেরা, এ আমার তরুণেরা, পৃথিবীর জমিনে এই রকম ভাবে মুসলমানদের কণ্ঠসা করা হয়। আল্লাহর নবীর বড় পেয়ারা 20 বছরের নওজোয়ান যুবক ছেলে, নাম তার ইলমুদ্দিন। মাকে বলল, মা মেনে নেওয়া যায় না। মা তো নেককারিনী ছিল, বলে যা বেটা যা, একা একাই আন্দোলন কর। এ মুসলমান বড় একটা ছুরি নিল, ভোজালিটা কোমরের ভাঁজে লুকিয়ে নিল, রাজপালের দরজার সামনে দাঁড়িয়ে গেল। এ রাজপাল, আমার নবীর চরিত্র নিয়ে কেমনে বই লিখলে বলো? বেশ করেছি। দেখছেন না, মসজিদের মাইকটা নামিয়ে দিয়েছে মেদিনীপুর কাঁথিতে। যে মুসলমানরা জিজ্ঞাসা করলো, এই কাজ করলে কেন? বলে বেশ করেছি, বেশ করেছি। আমাদের হাতে মিডিয়া, আমাদের সাংবাদিক, আমাদের প্রশাসন, আমাদের নেতা মন্ত্রী, আমাদের রাজা, আমরা আইন তৈরি করব, আইন ভাঙবো, বেশ করেছি। মানে গায়ের জোরে। এ মুসলমান ভাইরা আমার, ইলমুদ্দিন নওজোয়ান যুবকটা জবাব দেবে, তাই তো ছুরি বার করলো। ছুরিটা বার করে রাজপালের বুকের মধ্যে গেঁথে দিল। রাজপাল জমিনে লটকে পড়ে গেল। ইলমুদ্দিন গ্রেফতার হয়ে জেলে বন্দী হলো। জেলে যখন বন্দী হয়ে গেল, মাস খানিক চলে যাওয়ার পর আল্লাহর বান্দার ফাঁসির অর্ডার হয়েছিল। এই তো 1929 সাল অক্টোবর মাসের 31 তারিখ দ্বিপ্রহরের সময় ইলমুদ্দিনের ফাঁসি হবে। তাই তো আল্লাহর বান্দা ইলমুদ্দিন বলেছিল, শেষ তামান্না কোরআন নিয়ে আসো। কোরআনটা বুকে নিয়েছিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল। ইলমুদ্দিনের কালো কাপড় মাথায়, মুখ ঢাকা দেয়া হলো, গলায় দড়িতে ফাঁস দেয়া হলো। ইলমুদ্দিনের যখন ফাঁসি হয়ে গেল, আল্লাহর বান্দার চেহারা লাশ গোসল দেয়া হলো, খুশবু লাগানো হয়, সুরমা দেয়া হয়, কপুর দেয়া হয়, কাফন পরানো হয়। লাখ লাখ মুসলমানেরা জানাজায় শরীক হয়েছিল। আল্লামা ইকবাল হায়াতে ছিল। সবাই একে একে কবর দেয়, মাটি দেয়, সবাই দোয়া করে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস কেটে যাওয়ার পর প্রশাসন হাজির হলো, বলে কবরটা খনন করো, লাশ উঠানো হবে। আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, 3 বার বলি আল্লাহর কসম করে। ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহর মহব্বতে নবীজির প্রেমকে জিন্দা রাখার জন্য, ইসলামের জন্য জীবন দিল। তোমাদের মতো তরুণ যুবক ছিল, 20 বছরের নওজোয়ান যুবকটা। লাশ যখন কবর থেকে বার হয়, কাফনে ময়লা হয় নাই, লোমগুলো খসে যায় নাই, চেহারা ফুলে যায় নাই। আল্লাহর ওই বান্দার দেহ থেকে দুর্গন্ধ আসবে বলে সবাই মুখে কাপড় দিয়েছিল। হাজার হাজার মানুষেরা 2 নয়নে নজর করে দেখেছিল। আহারে, আল্লাহর ওই বান্দা 20 বছরের নওজোয়ান যুবকের চেহারা দিয়ে আল্লাহর রহমতের জান্নাতের সুগন্ধ পাওয়া গিয়েছিল। জান্নাতের খুশবু বার হয়েছে। এ তরুণেরা, যুবকেরা,
তুমি সমাজের জন্য, তুমি তোমার জন্য, তুমি তোমার রাসূলুল্লাহর জন্য এতটুকু কি করেছো বলো? না কোরআন নিতে পারলে, না ইসলামের জন্য তুমি হক কথা বললে, না তুমি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখলে, কি করলে বলো? এই তো বামুন ঘরের ছেলে, আপনাদের মালদা জেলার পুকুরিয়া থানার আন্ডারে। আমি বারবার কথাটা বলি, বড় ভালো লাগে। বামুনের ছেলে, ছেলেটার নাম রমেশ ব্যানার্জি। এখনো আমার কাছে তার আধার কার্ড, ভোটার কার্ড সব রাখা আছে। এ বাবাজিরা ভাইরা, আমার ছেলেটা ঘর ছাড়া। রমেশ ব্যানার্জি তার নাম। 2 বছর আগের ঘটনা হয়েছে। ওই ছেলে হঠাৎ করে আমাকে ফোন দিল। ছেলেটার বয়স তখন 25 বছর 4 মাস ছিল। ছেলে এখনো বিয়ে করে নাই। আল্লাহর বান্দা, এখন তো নেককার বুজরুগ বান্দা হয়ে গেছে। বামুনের ছেলে ছিল, গলায় পইতে ছিল, বাবা চোখ করে গলায় পইতে ঝুলিয়েছিল। ছেলেটা দুর্গা পূজাও করেছে, কালী পূজা করে, মণ্ডপে মণ্ডপে আর্চনা করে বেড়ায়। ওই বামুনের ছেলে, ছেলেটার নাম রমেশ, ফোন দিয়ে বলে, হুজুর আপনার বয়ানগুলো শুনি, ভালো লাগে, তবে আপনার সঙ্গে কয়েকটা প্রশ্ন আছে, মুলাকাত আমি করতে চাই। আমি বললাম অসুবিধা নাই। ভোরের বেলায় ইন্টারসিটি ট্রেন, ওই ট্রেনটা ধরে গেল 9টার সময়, আমার বাড়িতে পৌঁছে গেল 10টায়। কয়েকটা প্রশ্ন জবাব নিয়ে আবার বিকেল বেলায় বাড়ি ফিরে এলো। 2 সপ্তাহ পর ওই ছেলেটার অন্তরে আল্লাহর মহব্বত পয়দা হয়েছে। ওই ছেলেটা ফোন করে বলে, হুজুর আমি কোরআন পড়া শিখতে চাই, কোরআনটা পড়ে পড়ে জানতে চাই, ইসলাম সম্পর্কে রিসার্চ করতে চাই, আমি রিসার্চ করতে চাই। 2 সপ্তাহ পর ওই ছেলে আবার ভোরের বেলায় ট্রেন ধরেছে। 3:30 না 4:30টায় ট্রেনটা ছাড়ে না? কটায় ছাড়ে গো ইন্টারসিটি ট্রেন? 4:30টা। এই 4:30টার ট্রেন ধরে এই নওজোয়ান আবার বাড়িতে গেল। কয়েকটা প্রশ্ন ছিল, জবাব নিয়ে নিল। বলে, হুজুর আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। আমি বললাম, বাবা এক কাজ কর, তুই তো অমুসলিম ঘরের ছেলে, আরবি পড়া এখন পড়তে পারবি না, এত সহজ নয় যে পানি পড়া ঢেলে দুবার হয়ে যাবে। বলে, হুজুর করব কি? আর যদি পারো কালেমা পড়ে ইমানদার হয়ে যাও। সঙ্গে সঙ্গে ছেলেটা দেরি করলো না, কোনো ভয় ভীতি রাখলো না, কোনো চাপ পেশার নয়, খুশি মনে সঙ্গে সঙ্গে বলল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেটা কালেমা পড়লো। আপনাদের থানাটা কোন থানা? ইংলিশ বাজার। পুকুরিয়াটা কোন দিকে হবে? কাছাকাছি হবে। গ্রামের নামটা বলবো না, অসুবিধা হতে পারে। এ বাবাজিরা ভাইরা আমার, খুব টাটকা ঘটনা, অবাক হয়ে যাবে। আমার ঘরে ছিল বাংলার কোরআনের অনুবাদ, উচ্চারণ সহ বাংলাতেও কোরআন। বললাম, বাবা তুমি বামুনের ছেলে, কোরআনটা নিয়ে যাও, বাংলাতে কোরআন পড়ো। ছেলেটা কোরআনটা নিয়ে এলো। বাড়িতে নিয়ে আসার পর 2-3 দিন ফোনে যোগাযোগ হলো। তারপরে আর ওই নম্বরে ফোন লাগে না। 8 মাস 9 মাস কেটে গেল, ঠিকানা পরিচয় তো জানি না, যোগাযোগ করতে পারি না। 9 মাস কেটে যাওয়ার পর রায়গঞ্জের আগে রাজবাড়ি বলে একটা জায়গায় আছে, ওখানে আমার মাহফিল ছিল। এই ছেলেটা জানতে পেরে 60 কিলোমিটার দূর রাজবাড়ি মোড়ে ওই জলসাতে হাজির হলো। 11টার সময় স্টেজে উঠেছিলাম। 1টা 20 মিনিটে আখিরি মোনাজাত হয়েছে। শীতের মৌসুম ছিল, সমস্ত মুরব্বী মানুষেরা
ছুটে এসে সালাম মুসাফা করে, দোয়া দেয়, দোয়া নেয়, একে একে সবাই তো বিদায় নিয়ে বাড়ি যায়। তবে একটা নওজোয়ান যুবক ছেলে, মাথায় টুপি আছে, হালকা হালকা কালো দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি পরা আছে, ছিঁড়া ফাটা মহিলা একটা পাঞ্জাবি আর লুঙ্গি। ওই ছেলে ডান দিকে প্যান্ডেলের এক কোণে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, কান্না করে। মনে মনে চিন্তা হয়, ছেলেটার বোধহয় গ্রামে বাড়ি, বাপ মা হয়তো মারা গেছে, কেন এত কান্না করে? হয়তো কোনো অসুবিধার মধ্যে পড়েছে, চিনেও যেন চেনা চেনা মনে হয়, কিন্তু চিনতে পারি না। এ মুসলমান, বামুনের ছেলে কেমনে পারে, তুমি কেন পারবে না বলো? এই দেখো স্টেজ থেকে নামলাম, আমিও তো বিদায় নেব, তবে বিবেক বারবার বাধা দেয়। একবার যদি জানতে পারা যায় ছেলে কান্না করে কেন, এ তো বাচ্চা ছেলে নয়। ছেলেটার কাছাকাছি হলাম, আমি নিজে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। যুবক, তুমি কাঁদো কেন? তুমি তো আমার ছোট ভাইয়ের মতো। ছুটে এসে কোমরে আঁকড়ে ধরে হাউমাউ করে চোখের পানি ফেলে, হুজুর একটু দোয়া করে দেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। মনে মনে আমার বড় কষ্ট হলো, এই রকম নওজোয়ান ছেলে এমন তো দেখা যায় না। ছেলেটার কান্নার কারণটা কি? এই রকম করে চোখের পানি কেন ফেলে? জিজ্ঞাসা করি, ব্যাপারটা কি, কাঁদিস কেন? ওই ছেলে তখন বলে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আমি বাপ মায়ের জন্য কান্না করি না, আমার চোখের পানিটা বউ বাচ্চা ছেলে মেয়ে ভাই বোন কারোর জন্য না, আমার এই চোখের পানিটা হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পানি। হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না? আপনার ঘরে গেলাম, কালেমাটা পড়লাম, আপনি আমার বুকে কোরআন চাপিয়ে দিলেন। কোরআন দিলেন মানে সাত আসমান সাত জমিন মাথায় চেপে গেল। এত দায়িত্ব দয়ার মালিক আমাকে এই কোরআনের ওসিলায় নবীজি নিয়েছে, আখিরাত চিনতে পেরেছে। হুজুর আমি বাড়িতে রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়ছিলাম, মা আমার কোন সময় যেন নজর করে রাতের বেলায় দেখেছিল, বাবাকে জানিয়ে দিল, বাবা রাতের বেলায় ঘর থেকে কোরআনটা ছিনিয়ে নিল, কোরআন পুড়িয়ে দেবে। বাবার সামনে বলেছিলাম, বাবা মাফ করিও, যদি কোরআনের সঙ্গে বেয়াদবি করো আমিও তোমার সঙ্গে বেয়াদবি করে ফেলবো। বাবা বলল, চাস কি? বলে আমি কোরআন চাই, আমার নবী মোহাম্মদকে চাই। সেই দিন বাবা কোরআন দিল, হাতটা ধরে ঘর থেকে বার করে দিল, দেখছো পুত্র বেরিয়ে যা, আর বাপকে বাবা বলবি না, মাকে মা বলে ডাকবি না, ভাই বোন বলে কেউ নাই, এই বাড়িতে তোর এতটুকুর অধিকার নাই, বেরিয়ে যা। হুজুর আজকে 9 মাস কখনো মালদা ঘাটে শুনি, কখনো 1 লাখে হুজুর রাত এখানে এখানে কাটাই, আর পরের দোকানে কাজ করে করে দিন পার করি। ওই ছেলেটা বলে, হুজুর কাল আমি বামুনের ছেলে ছিলাম, মূর্তি পূজা করতাম, না জানি কত হারাম খেয়েছি, কত হারাম পথে চলেছে, তওবা করে নিয়েছে, কালেমা পড়ে ইমানদার হয়েছে। হুজুর মনে বড় স্বপ্ন ছিল, একবার নবীকে দেখব, বেয়াদবি মাফ করবেন হুজুর। রাতের বেলায় স্টেশনে শুয়েছিলাম, গুনগুন করে নবীর প্রতি দরুদ পড়ছিলাম, সবাই আমাকে পাগল মনে করে। আগারে রাতের বেলায় আল্লাহর নবী স্বপ্ন যোগে এসে আমার মতো গুনাহগারকে সান্ত্বনা দিয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। হে মুসলমান, সকলে মোহাব্বতের সঙ্গে একটু বলা লাগবে, জোরে বলেন তো নারে তাকবীর। পিছনে মানুষগুলো কি হলো?
একটু মোহাব্বতের সঙ্গে সামনে পিছে সবাই ডানে বামে এক হয়ে উচ্চ স্বরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জলসা কমিটি গ্রামবাসী নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে বাবা? আল্লাহ দয়া না হলে কথা বলতে পারে? একটু আগে তো কথাই ফুটছিল না, এখন তো মালিক ফুটি আছে, কথা হবে কার? তা আল্লাহ কি ফুটাবে না? নিয়ত ঠিক রাখলে আল্লাহ সাথ দেয় গো। বামুনের ছেলের নিয়ত মনোভাব কত সুন্দর জানো বাপ? ছেলেটা কোথায় আছে জানো? এই তো গাজলের পাশে দৌলতপুর বলে একটা জায়গা আছে না, ওখানে এক ব্যক্তি তাকে একটা ঘর দিয়েছে, খুব কষ্ট করে জীবন কাটে। আমরা চেষ্টা করি ওলামা হাজরাতরা অনেকজন, আমার সাথে কয়েকজন মানুষ কিছু অর্থ দিয়ে তার একটা জমি জায়গা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা চলছে। হে মুসলমান, বক্তব্য এটাই, তোমরা তো যুবক, এক বামুনের ছেলে যদি মাথায় টুপি নিতে পারে, সুন্নতি দাড়ি রাখতে পারে, লম্বা পোশাকটা পরে নিতে পারে, তুমি কেন পারবে না? গ্রামে মাদ্রাসা, আমার ঘরের ছেলে 20 বছরের ছেলে পেশাব করে পানি নিতে জানে না, রাস্তাঘাটে পেশাব করে, সিলিন্ডার বার করে দেয়, লজ্জা শরম করে না। মাদ্রাসার তালিবি ইলমগুলোর দিকে তাকাও, 8 বছর 10 বছরের ছেলে লজ্জা শরম করে, কাউকে দেখায় না, আর পেশাব করে পানি খায়, বেঈমানদের মতো পেশাব করে। তবে মাদ্রাসার তালিবি ইলম যারা, এদেরকে কোনো সময় ছোট মনে করবেন না। তালিবি ইলম যারা বড় চালাক এবং বুদ্ধিমান হয়, এই কোরআনের শীতল হাওয়া পেয়ে তাদের ব্রেন চিন্তাধারাকে আল্লাহ উন্নত করে দেয়। দেয় কি দেয় না? আমি যখন ছোট ছিলাম, আমার গ্রামের সমাজের মুরব্বীরা বলতো, আরে বড় হয়ে মৌলবী হবি, তো মৌলবী হয়ে কি করে খাবি বাবু? এই তো 2-4 হাজার টাকা বেতন। কি গো, এখানকার মৌলবীদের বেতন 10-15 হাজার টাকা হয়েছে হুজুর? 11,000? আলহামদুলিল্লাহ, লক্ষ্মী ঘাটে তবু সুনাম রেখেছে। আশপাশ গুলো খবর নাও, 4,000, 5,000, ঠেলে গুজে না হলে 5,500। যেমন ইমাম তেমন মসজিদ, তেমন মসজিদের কমিটি। আলহামদুলিল্লাহ বলেন। এ বাবা, আপনারা মৌলানাদেরকে ভালোবাসেন কি বাসেন না বলেন তো? আলেম ওলামাদের ভালোবাসেন না? সত্যি ভালোবাসেন তো? ভালো যখন বাসেন, আপনার লাতি পত্নী যখন বিয়ে হয় তখন তো মৌলবি দেখে দেন না? তখন দেখেন যে মাল সুদখোর, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে, সে শালা জামাই হবে। আর মৌলবি তখন মাইনে কম মৌলবিদের। রাগ করিয়েন না বড় ভাই, রাগ করছেন নাকি? করলেও কিছু করার নাই। এ বাবাজির আমার, তো আমার সমাজের মানুষেরা বলতো, তুই মৌলবি হবি, এই টাকাতে বউকে কি খাওয়াবি রে? এ বাবা, মৌলবি সাহেবদের বেতন কম হতে পারে, কিন্তু যে খাবার খায় তোমার বড় জামাই, সেই খাবার পায়? এ বাবা, পায়? পায় না। এরা যে খুশবু ব্যবহার করে, ওই খুশবু মাস্টার মশাই পায় না। কি বলছেন? মৌলবি সাহেবরা ভাঁজ করা যে পাঞ্জাবিটা পরে, ওই পাঞ্জাবি তোমার কপালে জুড়বে না। আপনি ইমাম সাহেবকে খাবার দিতে এসেছেন, দেশি মুরগির ডিম সেদ্ধ, খাঁটি দুধের চা, ঘি মুড়ি দিয়ে মাখানো, মুড়িতে ঘি মাখানো, তার উপরে চানাচুর, 5 রকমের বিস্কুট। এ বাবা, ইমাম সাহেব আসসালামু আলাইকুম, এলেন, বলে রেখে দেন, যান।
বাড়ি গিয়ে আপনার মতো বল চাচা তখন বলছে, হ্যাঁ গো সালমার মা, আমার চাটা কই? বলে লাল চাল লেরুয়া আছে, পারলে করে খাও। বলে মৌলবীর জন্য ডিম সেদ্ধ আর খাঁটি দুধের চা, আর আমার জন্য লেরুয়া। তুই মৌলবী হওনি কেন? এ বাবা, যাদের বুকে কোরআন আছে তাদেরকে কখনো সহজ ভাববেন না। তাদের প্রতি খোদার রহমত আছে না নাই? আছে না নাই? দেখবেন সমাজে কিছু কিছু মানুষ থাকে মৌলবীদের খোঁচা মারে, আছে না নাই? সামনে আসসালামু আলাইকুম হুজুর, আবার চায়ের দোকানে ওই মালটাই বলবে, হুজুর লয় রে খেজুর, হুজুর লয়। আছে না নাই বলেন? সমাজে এইরকম লোক থাকে না? তো এক ভদ্র লোক 60 বছর বয়স, সবে চাকরি থেকে রিটায়ার হয়েছে, সবে চাকরি থেকে রিটায়ার হয়েছে, দিয়ে বাড়ি থেকে টুকটুক টুকটুক করে এসে ইমাম সাহেবের কাছে এসে, ইমাম সাহেব 10টা ছেলে নিয়ে কোরআন পড়াচ্ছিল। শুনছেন? ভদ্রলোকের বয়স কত? 60। তো ইমাম সাহেবের কাছে প্রশ্ন করবে, দিয়ে টুকটুক করে ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম। ওই দরজার সামনে থেকে বলছে, ইমাম সাহেব বলছে ওয়ালাইকুম আসসালাম। ছত্তরের বাপ, কি ব্যাপার? বলে একটা প্রশ্ন ছিল গো। কি প্রশ্ন? বলে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার এই যে তখন আমার ঘড়িতে বাজে 8টা। শুনছেন? তখন আমার ঘড়িতে বাজে কটা? 8টা। এখন মসজিদে আপনার কাছে এলাম, এখন বাজছে 10টা। কতক্ষণ সময় লাগলো? 2 ঘন্টা। তা 2 ঘন্টা যদি আসতে সময় লাগে, তাহলে বলুন তো মৌলভী সাহেব আমার বয়স কত? এটা অঙ্ক নাই? পুত্রের বয়স এত হলে পিতার বয়স কত? আছে না নাই? কি যে অঙ্কটা ছিল, পিতা পুত্রের অঙ্ক গো। পিতার বয়স অমুক হলে পুত্রের বয়স এত, এটা অঙ্ক ছিল। মানে চাকরিওয়ালা লোক তো সারা জীবন এইরকম। রাগ করিয়েন না কেউ। 60 বছর বয়স, কাজ নাই, ইমাম সাহেবকে খোঁচা মারতে এসছে। ইমাম সাহেব বলেন তো বয়স কত? ইমাম সাহেব সাদা সিধে মানুষ, তা ইমাম সাহেব বলছে এই প্রশ্নের কি জবাব দেবো বলো দেখিনি। দেখলো মৌলবীদের বুদ্ধি নাই গো, মৌলবীদের বুদ্ধি খুব কম। 8 বছরের তালবে ইলম এখনো ভালো করে সিকিম মুছতে পারে না। এইরকম করে পাছায় মুছে নিয়ে বলছে হুজুর এই উত্তরটা আমি দেবো। আরে তুই পারবি? দে। তো 8 বছরের ছেলে বলছে চাচা প্রশ্নটা, বলে প্রশ্ন হলো আসতে যদি 2 ঘন্টা সময় লাগে আমার বয়স কত? তো 8 বছরের ছেলে বলছে আপনার বয়স এখন 60 বছর। কত বছর? কত বছর? আপনার বয়স কত? 80। 60 বছর বয়স। তা মুরব্বী চিন্তা করছে 8 বছরের ছেলে জানলো কি করে আমার বয়স এখন 60 বছর? বলে চাচা কিছু মনে করিয়েন না, আমার বাড়িতে একটা বড় ভাই আছে, তার বয়স এখন 30 বছর। কত? 30। কিন্তু আধ পাগলা। কত পাগলা? আধ পাগলা। ফুল হলে এতটা হয় আধ পাগলা। আমি বসে বসে হিসাব করলাম, আধ পাগলার বয়স যদি 30 বছর হয়, তাহলে ফুল পাগলার বয়স কত হবে? কথা বুঝতে পারলেন না? তখন মুরব্বী বলছে হুজুর আসছি, পরে দেখা হবে। এ বাবাজিরা, ভাইরা আমার, এ আমার তরুণেরা সংযত হও। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু
ফান্তাহু, এ দুনিয়ার মানুষেরা কেউ তোমাদের মারতে পারবে না, কখনো কেউ অপমান করতে পারবে না। আমি আল্লাহর ঘোষণা, আমার নবীর তাবেদারি যেন ভুলে যাবে না। আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর গোলামি করো। আমার নবী তোমাদেরকে যে পথে চলতে বলেছে ওই পথটাতে অবলম্বন করো। আমার নবী যেমন খেতে বলেছে তেমন করে খাবার খাও। নবী যেই পথে চলতে বলে ওই পথে চলে। নবী যেই পথ তোমাদেরকে নিষেধ করে সেই পথ থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। আমি আল্লাহর ঘোষণা, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها। কোরআন শরীফের পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 9 আয়াত নম্বর 24 লাইন নম্বর 9। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা ব্যবসা করো, চাষাবাদ করো, চাকরি করো, বাড়ি গাড়ি করো, ব্যাংক ব্যালেন্স করো। আমি আল্লাহ কোনোটাই নিষেধ করি নাই, তবে আমি আল্লাহর ঘোষণা, যেন আমার নবীকে ভুলে যেও না। যখনই আমার নবীকে ভুলে যাবে সব জায়গায় তোমরাই মার খাবে। খাচ্ছে কারা? মার খাচ্ছে কারা? বলো বলো। বলছে মুসলমানগুলোকে তাড়িয়ে দাও, চলে যাক পাকিস্তান, আর না হয় চলে যাক গুরস্তান, ওর বাপের দেশ। হ্যাঁ, তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, দিবা স্বপ্নে বিভোর ওরা বিজয় থামাতে দিনের। ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের। জোরে হলো না? এই দেশ তোমার আমার মুসলমানদের অবদান সবচেয়ে বেশি আছে না নাই বলেন? এই দেশের মাটিতে সর্বপ্রথম জয় হিন্দ এই স্লোগান দিয়েছিল যে মুসলমানের ছেলে সে, নাম তার আবিদ হাসান। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ইনকিলাব জিন্দাবাদ, মুসলমান ছিল, নাম হযরত মৌলভী মুহানি। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল গো ব্যাক, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল ভারত ছাড়ো, এই স্লোগান দিয়েছিল যে মুসলমানের ছেলে সে, নাম তার ইউসুফ মেহের আলী। দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গান শুনিয়েছিল যে আল্লামা ইকবাল মুসলমান আল্লাহর বান্দা সে। এই দেশের মাটিতে এখনো হিন্দু ভাইদের বিয়ের অনুষ্ঠানে সানাই বাজানো হয়, হয় কি হয় না? ওই সানাইটাকে জিজ্ঞাসা করবে যে এই ভারতে সর্বপ্রথম সানাই বাজানো শিখিয়েছে কে? নাম আসবে মুসলমান, নাম তার বিসমিল্লাহ খান। এই দেশের মাটিতে সর্বপ্রথমে তবলা বাজানো শিখিয়ে দিয়ে গেল যে মুসলমানের ছেলে সে, নাম তার জাকির হোসেন। এই দেশের মাটিতে আগ্রা তাজমহল, লাল কেল্লা, হুমায়ুন কেল্লা, আকবর কেল্লা, হাজী আলী, দিল্লি জুমা মসজিদ, শহীদ মিনার, কুতুব মিনার দিয়েছে কারা? আমাদের বাপ দাদু মুসলমান যারা। এই দেশের মাটিতে, বাংলার মাটিতে কলকাতার হাইকোর্ট দিয়েছে কারা? মুসলমানরা। ইডেন গার্ডেন খেলার মাঠ কাদের সম্পত্তির উপর দাঁড়িয়ে আছে? মোহনবাগান খেলার মাঠ মুসলমানদের জায়গায়। রাজভবন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়, 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে মুসলমানদের জায়গায়। নেতাজি সুভাষ চন্দ্র বিমানবন্দরে 86 বিঘা সম্পত্তি, টালিগঞ্জ শহরে 382 বিঘা জায়গা, গোটা শহরময় এইরকম মুসলমানদের ওয়াকফের জায়গা আছে না নাই? মুসলমানরা চলে যাবে, দেশটা নাই তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলেই যখন যেটা।
দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাগিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। এই দেশে জালিমদের এত কেন ঘন ঘটা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাগিলি যখন যেটা। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই আমার নওজোয়ান যুবকেরা, বলে দিই এই 7 মাস আগের ঘটনা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক ঘটনা ঘটেছে। দাসের ঘরের ছেলে, এই যে দুর্গা পূজা গেল না, দুর্গা পূজা মোটামুটি কয় মাস হবে? গজল তো শোনাবো হবে, তবেই তো কমিটি আল্লাহ চালাচ্ছে, তাই চলছে। কমিটি লোকের আবদার আছে, অনেক আবদার, কত বাবাজিরা আমার। এই তো দাসপুরে পশ্চিম মেদিনীপুর দুর্গাপূজা হলো না। এই দুর্গাপুজো করবে এক দাসের ঘরের ছেলে। ছেলে শিক্ষিত, ডবল এমএ কমপ্লিট। এই ছেলেটা দুর্গাপুজোর যত মন্ত্র আছে সব মন্ত্র মুখস্থ করেছে। তার মনে স্বপ্ন আশা যে বামন দিয়ে আর পুজো করব না, পুজোটা আমি করব। দাস মানে নিচু জাত, দাস মানে নিচু জাত। দাসের ঘরের ছেলে মন্দিরে উঠে গেছে, এবার পুজো টুজো করবে। ব্রাহ্মণরা একজোট হয়ে ছেলের হাত ধরে নামিয়ে দিয়ে বলল, নিচু জাত নিচেই থাকবি, মন্দিরে কোনোদিন উঠবি না, মন্দির তো বামুনদের জন্য। ছেলেটার মনে বড় কষ্ট হলো যে আমার ধর্মে উঁচু জাত নিচু জাত আছে, আমার ধর্মে কালো বর্ষা আছে, আমার ধর্মে গরিব ধনী আছে, কিন্তু ইসলাম ধর্মে তো নাই। মসজিদের সামনে দাঁড়াইলো, মসজিদের সামনে দাঁড়িয়ে দেখে সব কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে। মাস্টার নামাজ পড়ে, তো মাস্টারের পাশে ছাত্র দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে। উকিল নামাজ পড়ে, তো মাঠে ঘাটে কর্মচারীও নামাজ পড়ে। আর রাজমিস্ত্রি নামাজ পড়ে, তো কাঁধে কাঁধ মিলিয়ে ব্যারিস্টার নামাজ পড়ে। হিন্দু ঘরের ছেলে, ডবল এমএ কমপ্লিট ওয়ালা ছেলে। এই ছেলেটার মনে বড় আশা যে যে ধর্মে জাতপাতের বিচার নাই, আছে আছে, গরিবের ছেলে যদি হাফেজে কোরআন হয় আর ওই ছেলে যদি যোগ্যতা অর্জন করে, গ্রামে ইমামতি করতে পারবে কি পারবে না? হাফেজ হলে রমজান মাসে তারাবি পড়তে পারে কি পারে না? আপনার গরিব মানুষ পরের বাড়িতে কাজ করেন, আপনার ছেলে যদি আলেম হয়, যোগ্যতা থাকলে পরে মক্কা মদিনায় ইমামতি করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। এ মুসলমান, এই দাসের ঘরের ছেলে বলল, আমার ধর্মে চলবে না। পৃথিবীর জমিনে এইরকম মানবতা ভালোবাসা দিয়ে গোটা বিশ্বের কোনায় কোনায় ইসলামের শীতল হাওয়া ওয়া মুসলিমদের হৃদয়ে গেঁথেছিল, আর দিকে দিকে কালেমা পড়ে মুসলমান হয়েছে। দাসের ঘরের ছেলে ইমাম সাহেবকে বলল, হুজুর আমাকে একটু আরবি পড়া শেখান। বলে, বাবা রাতের বেলায় আসিস, গোসল টোসল করে রাতের বেলায় চলে আসে। রাতের বেলায় ছেলেটা আসে ইমাম সাহেবের কাছে, এসে আলিফ বে দিয়ে শুরু করে। 3 মাস পড়েছিল কোরআন, কোরআন পড়া শিখলো। শিখার পরে কোরআন রিসার্চ করছে যে আমি যে বেদে দুর্গা পূজায় যে আমি যে মন্ত্র পাঠ করেছি, মানে শিখেছি, যা শিখারে
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করা ওখানে বলা আছে ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে অং নমস্তুতে সেই নমো নমোহা এই তঙ্কাও লাগাতো প্রায় জানিসু পর ধর্মনি ধর্মাত্মনাই শাতেল ভগবান বতরিষ্যতি ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম আল্লাহ জষ্টাং ষষ্ঠাং লা ইলাহা গরুতি পাপম ইল্লো ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদা। এটা অনপাকি মন্ত্র। ইন্দ্র যোনা উপশ্রুত নামে নরশংসা ভবিষ্যতে। বলে ইন্দ্র যোনা উপশ্রুত নামে নরশংসা ভবিষ্যৎ, ভবিষ্যতে তার নাম হবে নরশংসা। তিনি মানব জাতির মুক্তির দূত হয়ে আসবে। বাবাজিরা, এই দাসের ঘরে ছেলে কোরআন পড়লো, বেদ দেখলো, দেখলো কোরআনে লেখা আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বেদেও লেখা আছে জগৎ গুরু বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআন বলে জগৎ গুরু কল্যাণ কর্তা নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো শিক্ষিত ভাইরা, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথম যিনি চাঁদে গিয়েছিলেন সেই ব্যক্তির নাম কি কারো জানা আছে? কারো জানা আছে? কি নাম? নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় চাঁদে পা রেখেছিলেন তিনি। যখন তিনি ফিরে এলেন, সাংবাদিকরা প্রশ্ন করলো, স্যার আপনি যে চাঁদে গেলেন চাঁদের কি পেলেন? তো উনি বললেন, চাঁদে আমি দেখলাম, বলে আমি চাঁদে গিয়ে দেখলাম যে চাঁদের 3টে তথ্য। চাঁদের মাটিতে কোনো অক্সিজেন নাই, চাঁদের মাটির কোনো উর্বরতা নাই। আর 3 নম্বর, চাঁদে একটা কালো রেখা, কালো দাগ দেখতে পেলাম। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে চাঁদে কালো দাগ দেখতে পেলেন এর কারণটা কি? বলে আমাকে রিসার্চ করতে দাও। বাইবেল পড়েছিল, কোরআন পড়েছিল, কোরআনের আয়াত দেখলো ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। পৃথিবীর জমিন থেকে এক বিশ্বের মহান নেতা আঙ্গুলে করে ইশারা করেছিল, এক আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো হয়ে যায়, আবার তারই আঙ্গুলের ইশারায় চাঁদ জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। দাসের ঘরের ছেলে কালেমা পড়লো, এ মুসলমান নবী চিনলো যারা, মানবেন্দ্রনাথ বলেছিল লার্নিং অফ দ্য মুসলিম ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। পৃথিবীর মাটিতে একমাত্র মুহাম্মদের শিক্ষার কারণে, মুসলিমদের শিক্ষার কারণে ইউরোপীয়রা সভ্যতার নেতা হতে পেরেছে। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলল, পৃথিবীর জমিনে তাম মানুষগুলোকে আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের উপকূল পর্যন্ত সমস্ত মানুষকে এক ভালোবাসার সুতায় বাঁধলেন যিনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন তিনি। এই তো আমার বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে, আমার বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতন। আজও সেই বট গাছ, যে বট গাছের তলায় লেখাপড়া করলেন, বড় হলেন, ওই বট গাছের তলায় সভা দিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1934 সালে নবী দিবস পালন করলেন তিনি। হাজার হাজার হিন্দু, আদিবাসী, মুসলমান সবাই নিমন্ত্রণ পেয়ে গিয়েছিল। কবিগুরু 1.5 ঘন্টা লেকচার দিয়েছিল। বিশ্বকবি বলেছিল, পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা, মুক্তির দূত হয়ে এসেছেন তিনি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা ওই নবীকে চিনতে পারি।
আমরা ওই নবীকে বুঝতে পারলাম না, ওই নবীর আদর্শ গলায় ঝুলাতে পারলাম না। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, আমেরিকা দেশের বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট উনি একটা বই লিখলেন, বইটার নাম দিলেন দা 100, মানে 100। পৃথিবীর জমিনে বড় সুনাম অর্জন করলো 100, দা 100 বইয়ের বড় সুনাম। লেখককে ডক্টর মাইকেল এইচ হার্ট। জিজ্ঞাসা করলো, ও ডক্টর মাইকেল এইচ হার্ট, তুমি যে বই লিখলে, তবে বইয়ের শুরুতে দেখলাম নবী মুহাম্মদের জীবনী দিয়ে শুরু হলো, কারণটা কি? তুমি তো মুসলমান নও। বলে, আমি খ্রিস্টান, আমি যীশু খ্রিস্টের জীবনী বললাম, আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম, আমি গুরু নানকের জীবনী বললাম, আমি বালক ব্রহ্মচারীর জীবনী বললাম, আমি মহাবীরের জীবনী বললাম, গৌতম বুদ্ধর জীবনী বললাম। সবার জীবনী পড়ে পড়ে দেখলাম চরিত্রে কিছু না কিছু গোলমাল কাছে, কিছু না কিছু ফল পাওয়া গেছে। কিন্তু যিনি চরিত্রে বড় পবিত্র, চুল পরিমাণ তার দাগ নাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার মতো উত্তম এত ভালো মানুষ পৃথিবী তার দুইটা নাই। তাই ভালো মানুষের জীবনী দিয়ে প্রথম শুরু করলাম, যাতে বইয়ের বড় সুনাম অর্জন পায়। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আমার জন্য আপনার জন্য কেঁদে গেছেন, যাতে নবীকে তুমি চিনতে পারো, আর নবী তোমাকে কি দিয়ে গেল সেটা গ্রহণ করে নিতে পারো। কোরআন পাক বলেন যে পৃথিবীর মানুষেরা কল্যাণ পাবে, পৃথিবীর মানুষেরা ইজ্জত পাবে। আমি আল্লাহ পাকের দুই সম্পদের ঘোষণা দিলাম, এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ। কটা সম্পদ? দুই সম্পদ, এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। আচ্ছা বলেন, এই মোবাইলে ম্যাপ আছে, ম্যাপ আছে না নাই? ইউটিউবাররা আর যত যাও যে কেউ বলো, যুবক ভাইরা এখানে সেখানে করছো যারা, এই গুগল ম্যাপ যদি আপনি লেখেন আমি এখান থেকে ফারাক্কা যাব, তো গুগল ম্যাপ আপনাকে হেঁটে হেঁটে বাইকে, চার চাকায় পৌঁছে দেবে। দেবে কি দেবে না? আপনি কলকাতায় যাবেন চিকিৎসার জন্য, পিজি যাবেন, এই গুগল ম্যাপে আপনি লিখবেন, এই গুগল ম্যাপ আপনাকে পৌঁছে দেবে। মক্কা যাবেন, মদিনা যাবেন, গুগল ম্যাপ আপনাকে রাস্তা চিনাবে, ঠিক না বল? তাহলে মোবাইলে গোটা বিশ্বের কোনায় কোনায় আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। পৃথিবীর জমিনে এই যে আপনি দেখছেন, এর নাম হলো আল কোরআন। এই কোরআন যদি কোনো মানুষ বুকে আঁকড়ে ধরে, আল্লাহ পাক এই কোরআন তাকে জান্নাতের রাস্তা দেখাবে। কোরআন পৃথিবীর জমিনে খাজানা দেবে, আল্লাহ তাকে মুমিন হওয়ার সুযোগ করে দেবে, জাহান্নাম থেকে মুক্তি দেবে। এই কোরআন আঁকড়ে ধরবে যারা, জান্নাত পর্যন্ত কোরআন তাদেরকে নিয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। ম্যাপ যদি এখানে ওখানে রাস্তা চিনাতে পারে, তো কোরআন পারবে না? এ মুসলমান, আচ্ছা বলেন বাপ, এই কোরআন যে মাসে নাজিল হলো সেই মাসের দাম কম না বেশি হলো? বেশি হলো না কম? কোরআন এই মাসে নাজিল হলো রমজান মাসে। রমজান মাসের দাম আল্লাহ বাড়িয়েছে না বাড়াই নাই? জি হ্যাঁ। এই কোরআন যে রাত্রিতে নাজিল হলো সে রাতের দাম বেড়েছে না বাড়ে নাই? জি। এক রাতের মূল্য কত? বলছে 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, ওই এক রাত ইবাদত করলে আল্লাহ ওই সওয়াব দান করে দেয়। বলেন, এই কোরআন যে নবীজির প্রতি নিয়ে এলেন, নামটা রুহুল আমিন জিবরাইল ফেরেশতা, আল্লাহ দাম বাড়িয়েছে না কমিয়েছে? বলেন, পৃথিবীর জমিনে বাড়িয়েছে। হ্যাঁ, পৃথিবীর জমিনে পৃথিবীর ষষ্ঠ মানুষ, বিশ্বের মহান নেতা, মানব জাতির মুক্তির দূত হাবিবে কিবরিয়া, তার প্রতি কোরআন নাজিল হলো। আল্লাহ পাক
তার পিয়ারা বন্ধু আমার নবীকে বানাইলো আর কোরআন উম্মতের জন্য এলো। এই উম্মত যদি কোরআন বুকে নেয় উম্মতের দাম বাড়বে না কমবে? বাড়বে। বলেন বাপ, বলো তো যুবকরা, মুসলমান। এই কোরআন আর এক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাকের ঘোষণা। এই কোরআন আর নবীকে ভালোবাসবে যারা, নবীর আদর্শ গলায় ঝুলাবে তারা, পৃথিবীতে কল্যাণ ও কামিয়াবি পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, রাসূল যে উম্মতের জন্য আপনি কাঁদলেন, এই উম্মত আপনাকে কতটা মূল্যায়ন করেছে, এই আমলনামা দেখুন তো। তখন আমার আপনার নবীর সামনে আপনার আমার আমলনামাটা দেওয়া হবে। নবীজি হাসরের ময়দানে আমার আপনার আমলনামা দেখে নবী আফসোস করে বলবেন, হে উম্মত, আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথা তোমরা আজকে নিচু করে দিলে। কি নিয়ে এলে বলো? বছর পেলে, মাস রাত দিন সকাল সন্ধ্যা পেলে সুদ নিয়ে এলে, ঘুষ, হারাম, নাফরমানি, জুয়া, লটারি, তাস, এটা আমার জন্য নিয়ে এলে। বলো উম্মত। নবী বলবেন, এই উম্মত, আমার 63 বছরের যন্ত্রণা তোমাকে কি কোনোদিন এতটুকু তোমার হৃদয়ে দাগ কাটে নাই? কোনোদিন কি তোমার অন্তরে এতটুকু মায়া লাগে নাই? 63 বছরের জিন্দেগি, দাঁত ভাঙা কষ্টের কথা, এই দুইবার মাথা ফাটিয়ে দেওয়া যন্ত্রণার কষ্টের কথা, আমার দেহে মেরে গোটা চেহারা চালনির মতো করে দিয়েছিল তায়েফের বেঈমানরা, কোনোদিন শোনো নাই? মক্কার জমিনে 3 বছর আমাকে বয়কট করে দিয়েছিল, কোনোদিন কি তুমি শোনো নাই উম্মত? এই উম্মত, কোনোদিন কি শোনো নাই? 3 বছর আমি গাছের পাতাকে রাত দিন কাটিয়েছিলাম, 14 দিন এই পেটে পাথর বেঁধে রেখে দিয়েছিলাম উম্মত। তুমি কি কোনোদিন শোনো নাই? মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে 434 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, আমার পা ফুলে মোটা হয়েছিল। কিন্তু উম্মত, আমি 63 সাল জিন্দেগিতে কোনোদিন তো তোমাকে আমি ভুলে যাইনি উম্মত। তুমি কি করে ভুলে গেলে বলো? নবীজির বিবি আম্মা জান আয়েশা বলেন যে আমি আমার নবীকে দেখেছি, আমার নবীর 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে না, চুলাতে আগুন জ্বলে না। আমি নবীকে দেখতাম, নবী খেজুরের চাটায় শুয়ে আছেন, আর আল্লাহর নবীর চক্ষু মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পানিগুলো গড়িয়ে দাড়ি মুবারক গুলো ভিজছে। আমি ছুটে গিয়ে আয়েশা নবীর চোখের পানিটা মুছিয়ে দিয়ে নবীর কপালে হাত বুলিয়ে বললাম, ওগো আল্লাহর রাসূল, 3 মাস কোন বিবির ঘরে একটু আগুন জ্বলে না, রান্না হয় না, এই চিন্তায় কি মন খারাপ করে কাঁদছেন? আল্লাহর নবী উঠে বসে আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বলতেন, আয়েশা, চোখের পানি বউ বাচ্চার জন্য পড়ে না রে আয়েশা, এই চোখের পানি আমার এই উম্মত উম্মতির জন্য পড়ে। আমার উম্মত উম্মতির কি হবে? আমার উম্মত উম্মতির কি হবে? সুবহানাল্লাহ। আমার উম্মত উম্মতির কি হবে? হাসরের ময়দানে আল্লাহর নবী এই উম্মতকে বাঁচানোর জন্য নিজের পিঠ এই কাপড় সরাইয়ে পিঠটা দেখাবেন আল্লাহকে। আল্লাহ দেখে বলবেন, হাবিব, যে শরীরে কোনোদিন মশা বসতে দিই নাই, যে চেহারায় কোনোদিন মাছি বসতে দিই নাই, আপনি এই চেহারাটা চালনির মতো খাল খাল গর্ত গর্ত কেমনে করে নিয়ে এলেন? আল্লাহ রাসূল কাঁদবেন আর বলবেন, আল্লাহ,
তাইফের বেঈমানরা এমন করে পাথর মেরেছিল মালিক, যে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। সেই পাথরের মারের ঘায়ের দাগ এখনো আছে গো মালিক। আল্লাহ বলবেন, তাহলে কি আজকে প্রতিশোধ নিতে চাইছেন? নবী তখন বলবেন, আল্লাহ, কত মানুষ অকথ্য ভাষায় গালমন্দ করেছিল, কত মানুষ আমাকে ছোট বড় কত ভাষা খারাপ করেছিল, কোনদিন কারো বিরুদ্ধে মামলা করি নাই, কোনদিন কারো বিরুদ্ধে বদদুয়া করি নাই। আল্লাহ, আজ মামলা প্রতিশোধ নেওয়ার চিন্তা নাই, আমার একটাই আবদার, আল্লাহ, আমার এই গুনাহগার নাদান উম্মত গুলোকে জাহান্নামে দিও না। আমার উম্মত গুলো বড় দুর্বল, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। বলো মুসলমান, তুমি সেই নবীর জন্য কি করলে বলো? জীবনে আপনার ওয়াজ অনেক শোনা হয়েছে, অনেক গজল শুনেছেন আপনি। আমার পরের বক্তা আসবে মহিবুল ইসলাম, কণ্ঠ ভালো, গজল পরে করে সুন্দর, অনেক ভালো, শুনবেন। কিন্তু বলো তো বাপ, নবীর জন্য কি করলে বাপ? কি মরা লাগবে না? যুবক, তোমাকেও মরা লাগবে। মুরব্বী বাপ, তোমাকেও মরা লাগবে। ছেলেদের মরা লাগবে, মাস্টার কেউ মরা লাগবে, হাফেজ সাহেব কেউ মরা লাগবে। সুখে আছে যে সেও মরবে, ছেঁড়া কাতায় শুয়ে আছে যে তারও মরণ হবে। যখন মরবে সব থাকবে, শুধু তুমি থাকবে না। তুমি থাকবে না। আপন বিবি সেও খাবে, আপন ছেলে দুদিন পরে হাসবে, আপন ছেলে মেয়েরা জমি জায়গা সব ভাগ করে নেবে। তোমার কবর আপন ছেলেরাই ভুলে যাবে বাপের কবর কোন। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আধার ঘরে থাকবা পরে চাইরা তুমি সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে সেদিন রব। মিছে মায়ার এই দুনিয়া, মিছে মায়ার এই দুনিয়া, ক্ষণিকের এই ঠিকানা। ধনী গরিব নাই ভেদাভেদ, মাটির হবে বিছানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। যুবকরা বলে আমরা এখন মরবো না। কিছুদিন আগে এক মা তার 22 বছরের ছেলেকে আমার সাথে দিয়েছিল। বলেছিল, হুজুর, আমার ছেলেটা বড্ড বিড়ি খায়, বড্ড বিমল খায়, আপনি সঙ্গে নিয়ে যান তো, যেন ছেলেটা ভালো হয়। তো যাই হোক, মা বাবা বড় আশা করে দিয়েছে। মোটামুটি 10-12 দিন খুব কষ্ট করে ছিল। দিব যে হুজুরের সঙ্গে আর যাব না। কেন? বলে পেট ফেপে যাচ্ছে, বিড়ি খেতে পাচ্ছি না, বিমল খেতে পাচ্ছি না, ছেলে আর আসে না। আল্লাহর কি রকম দেখো, 22 বছরের নওজোয়ান, রোগ নাই, রাতের বেলায় খাবার খেয়েছে, বন্ধুদের সাথে গল্প করে, রাত 11:30টার সময় ঘর ঢুকেছে, কানে তার গুঁজেছে, মানে ওই ইয়েগো কি বলে, হেডফোন, হেডফোন গুঁজেছে কানে, হিন্দি গান চালিয়েছে, ইউটিউবে হিন্দি গান চলছে। সকাল 8টার সময় মা উঠিয়েছে, ছেলে ওঠে নাই। বেলা 11টার সময় পাড়ার লোক দরজা ভেঙে ছেলেকে উঠাতে যাচ্ছে, হিন্দি গান তখনও চলছে, কিন্তু ওই 22 বছরের ছেলে আর নাই। কি বলো যুবক, বলো বলো। তুমি ভাবছো মোবাইলে গুনাহ করব,
মোবাইলে ব্যভিচার করব, মরবে না বলো? না পাক অবস্থায় কখন কোন সময় যে মরণ হয়ে যাবে। যুবক, তোমাদের পায়ে হাত রেখে বলছি, শেষ একটা ঘটনা বলি। এক কলকাতা ঠাকুর পুকুরের পুলিশ অফিসার, এই পুলিশ অফিসার তোমাদেরই মতো একদম নওজোয়ান যুবক। এই যুবক মানুষ ও একদিন আমাকে প্রশ্ন করেছিল। প্রশ্ন হতে হতে, কথা হতে হতে আমাকে বলল যে আমাদের ধর্মের, আপনাদের ধর্মের একটা গুণ আপনাদের ধর্মে খুব ভালো লাগে। বলে কি? বলে আপনাদের ধর্মে যখন কবর দেয়া হয় ওই ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর আমার ধর্মে যে পুরানো হয়, এই পুরানোর সিস্টেমটা আমার একদম পছন্দ না। মাঝে মধ্যে কথা হয় আর আমাকে বলে যে আমাদের হিন্দু ধর্মে একটা মন্ত্র আছে, যে মন্ত্রটা এই 20 টাকা দিয়ে তোর এত বড় প্রশ্ন, এর প্রশ্ন আবার সাংঘাতিক প্রশ্ন। আমি একটি মেয়ের সঙ্গে 3 বছর ধরে সম্পর্কে জড়িত, কিন্তু আমাদের পরিবার কোনো মতেই আমাদের সম্পর্ক মেনে নিতে চাইছে না। সেক্ষেত্রে পালিয়ে গিয়ে বিয়ে করা যাবে কি? বাবা বাবা, সাংঘাতিক ব্যাপার। দেখো ভাই, আর যুবক ভাইরা আমার, এই কথাটা বলে শেষ করি, তারপর তোমারটা দেখছি। আমার শিক্ষিত মুসলমান ভাইরা আমার, তো অমুসলিম পুলিশ অফিসার আমাকে বলছে যে আমাদের হিন্দু ধর্মে মানুষ মরে যাওয়ার পর যখন পুরানো হয়, ওই পুরানোর আগে বামুন ডাকা হয়, দিয়ে তার মাথার কাছে বসিয়ে একটু গুনগুন করে মন্ত্র শোনানো হয়। যে মন্ত্রটা কানে শোনানো হয় ওই মন্ত্রটা হলো অনকহি মন্ত্র। কি মন্ত্র? অনকহি। তা বলে এই অনকহি মন্ত্রটা হলো উত্তরনারায়ণ বেদে লেখা আছে যে অত তেসাং ভবিষ্যতে মানাংশে বেশাদানিব। দি লেখা আছে লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামে মুহাম্মাদান। এই মন্ত্রটা যদি কোনো অমুসলিমের কানে বেঁচে থাকা অবস্থায় শোনানো হতো, না জানি কত মানুষ কলমা পড়ত। কিন্তু এই মন্ত্র শোনানো হয় মৃত্যু মানুষের কানে, সে কি আর শুনতে পায়? আর না সে বুঝতে পারে। তার কানে কানে শোনানো হয় লা ইলহা করতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামে মুহাম্মাদা। ভাইরা আমার, মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তো ওই মানুষটা আমাকে বলছিল যে আমাকে মৃত্যু হওয়ার পর আমার যদি কবর হয় তা আমার নসিবটা বড্ড খুশনসিব হয়। তো ওই মানুষটা পরবর্তীতে 2022 সালে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে কালেমা পড়ে ঈমানদার হয়েছে। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ। যাই হোক, আমার পরবর্তী বক্তা মাশাআল্লাহ মহিবুল ইসলাম সাহেব এসে গেছে।
আর যে ভাই প্রশ্ন করেছে যে আমি এক মেয়ের সঙ্গে 3 বছর রিলেশন আছি, কিন্তু আমাদের পরিবার কোনো মতেই মেনে নিতে চাইছে না, সে ক্ষেত্রে পালিয়ে বিয়ে করা যাবে কি যাবে না? এ যুবকরা, এই প্রশ্ন কিন্তু খুব প্রয়োজনীয় প্রশ্ন। বাজারে এর সমস্যা খুব চলছে। চলছে কি চলছে না বলেন? খুব চলছে। আচ্ছা, বিয়ে করবে ছেলে আর মেয়ে, কে বলেন? আগে মেয়ে ছেলেকে পছন্দ হতে হবে, ছেলে মেয়েকে পছন্দ করতে হবে। অর্থাৎ ছেলে মেয়ের পছন্দের ব্যাপার আছে, শুধু বাপ মার পছন্দ হলেই হবে না। বেশিরভাগ বিয়ে নষ্ট হয় ছেলে মেয়ের পছন্দকে বাদ দিয়ে বাপ মায়ের পছন্দটাই 100% হয়ে যায়। এই ভবিষ্যৎ ছেলে মেয়েদের অ্যাডজাস্ট হয় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু মুসলমানের ছেলে যে এইরকম একটা অবৈধ কাজে লিপ্ত হবে না, সে আল্লাহর মুমিন বান্দা যারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহকে ভয় করবে, তারা এমন একটা কাজ তুমি করবে না যে কাজের কারণে ইসলামের ক্ষতি হয়, বাপ মায়ের মাথা নত হয়, সমাজের সম্মান নষ্ট হয়। এই রকম কাজ ইসলামে তোমাকে নিষেধ করেছে। তাই এই প্রশ্নের জবাবে বলবো, এই ক্ষেত্রে পালিয়ে গিয়ে এই রকম নোংরা কাজ তুমি দয়া করে করো না, করো না। পারলে তুমি ইমাম সাহেবের কাছে যাবে, তুমি তোমার যে পছন্দ মতো যে মহিলাকে তুমি পছন্দ করো তাকে দোয়া করতে বলো। পদ্ধতি আছে, নবী শিখিয়ে দিয়েছেন। মনের আশা পূরণ করার ইবাদত আছে, সেই নামাজটা পড়ো, সেই দোয়াটা পড়ো, নিয়ত সহি করো। দেখো অতি অল্প দিনে মনের তামান্না পুরা হবে আর সুন্দরভাবে সম্মান বজায় থাকবে, বিবাহ সুন্দরভাবে হবে ইনশাআল্লাহ। শরীয়তের দৃষ্টিতে এটা সহি নয়। আল্লাহ পাক আমাকে, আল্লাহ পাক আপনাদেরকে সকলকে ঈমান ও আমল